ফিরে এলাম বিরতির পর। 100 দিনের কাজের প্রকল্পে গান্ধীর নাম বাদ, কেন্দ্রের সিদ্ধান্তে মহাত্মার অপমান, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি এবার কংগ্রেসের। মনরেগার নতুন নিয়মকে কেন্দ্রে দেবে এবার 60 টাকা এবং রাজ্য দেবে 40। রাজ্যের উপর আর্থিক বোঝার চাপ, কেন্দ্রের সমালোচনায় কংগ্রেস। কেন্দ্রের সিদ্ধান্তে মহাত্মার অপমান, মনরেগা প্রকল্পের নাম আমরা দেখেছি যে জি রামজি করে দেওয়া হয়েছে এবং লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি এবার কংগ্রেসের। কি বলেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, শোনাবো আপনাদেরকে। This has been destroyed single-handedly by the Prime Minister without asking his cabinet, without studying the matter. This is an attack on the states of India because they are simply taking away money that belongs to the state, decision-making power that belongs to the state. This is an attack on the infrastructure of those states because Narega used to build infrastructure. And this is the decimation of Indian labor because Manrega used to guarantee a minimum floor below which Indian labor could not go. 100 দিনের কাজের প্রকল্পে গান্ধীর নাম বাদ, কেন্দ্রের সিদ্ধান্তে মহাত্মার অপমান, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি এবার রাহুল গান্ধী। মনরেগার নতুন নিয়মে কেন্দ্র দেবে 60 টাকা এবং রাজ্য দেবে 40। রাজ্যের উপর আর্থিক বোঝার চাপ, কেন্দ্রের সমালোচনায় এবার রাহুল গান্ধী। রাজ্যের উপর আর্থিক বোঝার চাপ। ইতিমধ্যেই আমরা জানি যে 100 দিনের কাজের প্রকল্প মনরেগা প্রকল্পের নাম বদলে তা হয়েছে জি রামজি প্রকল্প এবং সেখানে যেভাবে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এবার পথে নামলো কংগ্রেস। ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে যেভাবে মহাত্মা গান্ধীকে সম্মান দেওয়ার জন্য একটি প্রকল্পের নামে মহাত্মার নাম যোগ করা হয়েছে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথবাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। 100 দিনের কাজের প্রকল্পে গান্ধীর নাম বাদ এবং তারই প্রতিবাদে কেন্দ্রের সিদ্ধান্তে এবার কিন্তু লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। রাহুল গান্ধী সেই হুঁশিয়ারি দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিজেপি সরকার মানুষকে তার অধিকার থেকে, তার ইনকামের জায়গা থেকে বঞ্চিত করারই প্রকল্প নিয়ে বসে আছে এই মুহূর্তে বিজেপি সরকার। যেখানে আপনি 100 দিনের টাকা সাধারণ মানুষকে দিচ্ছেন না, সে কাজ বন্ধ করে দিয়েছেন, আপনি আবার প্রকল্পটাকে চেঞ্জ করছেন। বারংবার এটাই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজেপি সরকার শুধুমাত্র মানুষকে হেনস্থ করা এবং মানুষকে বিভ্রান্তি করার একটা চক্রান্ত তারা করে যাচ্ছে। নাম চেঞ্জ করে কখনো, স্থান চেঞ্জ করে কখনো, কথা চেঞ্জ করে কখনো। এই যে এসআইআর এর কোনো একটা নির্দিষ্ট নিয়ম হলো না, আজকেও আবার নতুন করে নিয়ম বেরোলো। তাহলে বারংবার কোনো না কোনো নিয়ম বার করে যেখানে ওনাদের কার্যসিদ্ধি না হচ্ছে সেখানেই ওরা নিয়ম চেঞ্জ করে দিচ্ছে, নাম চেঞ্জ করে দিচ্ছে, কিছু না কিছু করছে। তো কোথাও না কোথাও দেখবেন এই গান্ধীর নাম চেঞ্জ করার পিছনেও কোনো না কোনো ওনাদের ফন্দি আছে, যেটা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে। সোমনাথবাবু, আরো একটি প্রশ্ন আছে। মনরেগার নতুন নিয়মে কেন্দ্র দেবে 60 টাকা এবং রাজ্য দেবে 40। রাজ্যের উপর এইভাবে যে আর্থিক বোঝা চাপানো হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই এটাতে ইচ্ছাকৃতভাবে রাজ্যের উপরে বোঝা চাপাচ্ছে যেন রাজ্য না করতে পারে, রাজ্য না দিতে পারে। একদিকে রাজ্যকে প্রত্যেকটি জায়গার থেকে বঞ্চনা করা হচ্ছে তার টাকা এবং তার সবকিছু। আজকে আমাদের যে টাকা পশ্চিমবাংলার পাওয়ার কথা সে 1 টাকাও দিচ্ছে না তারা। কোথায় ডিজাস্টারের জন্য দিচ্ছে না, বন্যা এসেছে তার টাকা বাকি, রাস্তাঘাটের টাকা বাকি, আমাদের জল প্রকল্পের টাকা বাকি, প্রত্যেকটি টাকা তারা আটকে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে যেন আমরা না পাই এবং তার জন্য আমাদের এখানকার সাধারণ মানুষ বঞ্চিত হোক এবং সাধারণ মানুষ তার জন্য হেনস্থ হোক। এটাই তো নিয়ম তাদের। অনেক ধন্যবাদ সোমনাথবাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম। 100 দিনের কাজে প্রকল্পে যেভাবে আমরা দেখছি যে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে মহাত্মার অপমান, এবার লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
কংগ্রেসের রাহুল গান্ধী তিনি কিন্তু লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। মহাত্মা গান্ধীর যে প্রকল্প 100 দিনের কাজের প্রকল্প মহাত্মা গান্ধী প্রকল্প এবং মনরেগা প্রকল্পতে যেভাবে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে তা করে হয়েছে জি রামজি প্রকল্প এবং সেই প্রতিবাদে মহাত্মা গান্ধীকে অপমান করা হয়েছে, তারই প্রতিবাদে এবার লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের। মনরেগায় নতুন নিয়মে কেন্দ্র দেবে 60 টাকা এবং রাজ্য দেবে 40, যার জেরে রাজ্যের উপর আর্থিক বোঝার চাপ। কেন্দ্রের সমালোচনায় এবার কংগ্রেস। আরো একবার শোনাবো রাহুল গান্ধী তিনি কি বলেছেন, তিনি কি অভিযোগ তুলছেন। This has been destroyed single-handedly by the Prime Minister without asking his cabinet, without studying the matter. This is an attack on the states of India because they are simply taking away money that belongs to the state, decision-making power that belongs to the state. This is an attack on the infrastructure of those states because Narega used to build infrastructure. And this is the decimation of Indian labor because Manrega used to guarantee a minimum floor below which Indian labor could not go. 100 দিনের কাজের প্রকল্পে গান্ধীর নাম বাদ, কেন্দ্রের সিদ্ধান্তে মহাত্মার অপমান। লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের। মনরেগার নতুন নিয়মে কেন্দ্র দেবে 60 টাকা এবং রাজ্য দেবে 40। মনরেগা প্রকল্পের নাম বদলে ইতিমধ্যেই করা হয়েছে জি রামজি, আর তারই প্রতিবাদে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি এবার কংগ্রেসের। পাশাপাশি মনরেগার নতুন নিয়মে কেন্দ্র দেবে 60 টাকা এবং রাজ্য দেবে 40। একশো দিনের কাজের প্রকল্পে গান্ধীর নাম বাদ, কেন্দ্রের সিদ্ধান্তে মহাত্মার অপমান এবং সেই ঘটনাকে সামনে রেখে এবার কংগ্রেস স্পষ্টত জানিয়ে দিয়েছে। রাহুল গান্ধী তিনি স্পষ্টত জানালেন যে লাগাতার আন্দোলন কিন্তু চলবে।